দারুণ স্বাদের কাশ্মীরি পোলাও নিয়ে চলে এলাম। এই কাশ্মীরি পোলাও যেমন খেতে সুস্বাদু এবং বানানো খুবই সহজ। এই কাশ্মীরি পোলাও বানাবার জন্য নিয়েছি ঘি। এই ঘি দিয়ে একটু ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব তেজপাতা। তেজপাতা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা। এবার দিয়ে দেব মৌরি, তাতে দেব সাহাজিরে। সবগুলো মশলা ভালো করে ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ উঠলে এইবার এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ। লাল লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা দুধ। এই দুধ কাশ্মীরি পোলাওতে দিতেই হবে, যেহেতু এটা কাশ্মীরি পোলাও অবশ্যই দুধ দিতে হবে। এবার দেব নুন, তারপর দিয়ে দেব চিনি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। অনেকক্ষণ ফোটাবার পর দিয়ে দেব হলুদ দিয়েও ভালো করে ফুটিয়ে নেব, যাতে হলুদের গন্ধ চলে যায়। এরপর 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো দেব। বাসমতি চালগুলো উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে গোটা গোটা থাকবে, একটা চালও ভেঙে যাবে না, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যতটা চাল ততটা পরিমাণ ডবল দুধ দেব, দিয়ে কিছুক্ষণ রান্না করব। এবার দিয়ে দেব পোলাও মশলা আর স্যাফরন, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে একদম গ্যাস কমিয়ে আস্তে আস্তে করে ভালো করে ফুটতে দেব। অনেকক্ষণ ধরে ফোটার পর চালগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আপেল। এবার দিয়ে দেব বেদানা। ভালো করে এবার ওপর নিচ করে নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে ঘি দেওয়া হয়ে গেলে আবার একবার ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসটা একদম এইবার বন্ধ করে দেব, দিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট এইভাবে রেখে দেওয়ার পরে দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ ভাজা, দিয়ে আবার একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাশ্মীরি পোলাও। গরম গরম মটন কষা দিয়ে রাতের ডিনারে কিন্তু দারুণ লাগবে এই কাশ্মীরি পোলাও আর মটন কষা। অবশ্যই বাড়িতে একবার এই কাশ্মীরি পোলাও বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগে এই কাশ্মীরি পোলাও।